গত ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে ১৮ শিশু নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিশু। জ্বর এবং র্যাশ নিয়ে আসলে যে সব হাম তা তো না, আমি সব এই রোগীগুলো হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে। আমরা এখানে কিছু স্যাম্পল রক্ত এবং সোয়াব পাঠাই। সোয়াব পাঠানোর পর সেই টেস্ট আসলে সেটা পজিটিভ আসলে সেটাকে আমরা হাম বলে ঘোষণা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৯ জন ভর্তি হয়েছে। একজনকে স্থানান্তর করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের কার্যক্রম হচ্ছে চলমান আছে। আমরা ইনশাআল্লাহ আশা করি দ্রুততার সাথে এই প্রকোপটা হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। নেত্রকোনায় ৪ শিশুর দেহে হামের লক্ষণ মিলেছে। ৮০ জন ভর্তি আছে জেলা আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে জনবল কম থাকায় চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ওষুধপত্র সহ সবকিছু আসলে ১০০ শয্যা হিসেবেই আসে, কিন্তু রোগীর বর্তমান যে সংখ্যা প্রতিদিন, তো সেটার হিসাবে আমাদের ওষুধপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদির আসলে ঘাটতি আছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে অন্তত ২৯ জন। প্রতি বেডে ৩ জন করে রোগী চিকিৎসা নিচ্ছে। গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে গাজীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ ও পটুয়াখালীতে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।